কি অবস্থা রে বাবা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওটা এখানেই স্টার্ট করছি। এখন যাচ্ছি পলাশিতে, দাঁড়িয়ে আছি বার্নিয়াতে। একটা এসিতে নাকি সাপের মতো ফস ফস করে আওয়াজ হচ্ছে, তো সেটাই দেখতে যাচ্ছি। নিয়েছি সবকিছু জিনিসপত্র, তো দেখা হচ্ছে ওখানে কি হয়েছে এসিতে। আর মেঘলা মেঘলা করছে, বেশিক্ষণ দাঁড়াবো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। চলো দেখা হচ্ছে এসির কাছে গিয়ে। এই দেখুন বন্ধুরা, সেই এসি চলে এসছি। ফিল্টারটার অবস্থা, ছবি টবি তুলছে, জানি না কি করবে। কি অবস্থা রে বাবা। এসির ঢাকনাটা খুলতেই দেখছি নোংরা তো না, পুরো নর্দমার কাদার মতো হয়ে আছে এসিটা। বেশি গল্প না করে এসিটা সপাজপ খুলতে শুরু করে দিলাম। এই দেখুন কেবিনেটটা খুলে পুরো ছেঁড়াবেড়া করে দিয়েছি। এখন এসির জ্যাকেটটা পরিয়ে আমার জেট পাম্প দিয়ে বেশ ওয়াশ করতে 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 अरे कहना क्या चाहते हो। হয়ে গেল প্রায়। এবার আমি ফর্ম দিয়ে সার্ভিস করব। গল্প করতে করতে ফর্ম দেওয়া স্টার্ট করে দিলাম। তো ফর্মটা দেওয়া অবশ্যই খুব দরকারি, কারণ ভেতরে প্রচুর ময়লা থাকে। ফর্ম দিলে কি হয়, ময়লাটা একদম কেটে চলে আসে। এই দেখুন নিচেও ফর্ম দিয়ে দিলাম। ফর্ম দেওয়ার 10 থেকে 15 মিনিট পরে আবার আমার জেট পাম্প দিয়ে ওয়াশ করছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন কতটা চক 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 अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। করছে এসিটা। এরকম ভাবে সার্ভিস না করলে হয়? এক বালতি নোংরা বার হলো এই এসিটা থেকে। তাহলে ভাবুন এসিতে কত নোংরা ছিল। তো আমরা এসির সমস্ত পার্টস ডিসমেন্টাল করে তারপরে ওয়াশ করে তারপরে ফিটিং করি। তো আপনাদের কারো যদি এসি, ফ্রিজ, গিজার, ওয়াশিং মেশিন, চিমনি রিপেয়ার বা সার্ভিস করার প্রয়োজন থাকে বা কোনো কিছু দরকার থাকে, তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই দেখুন এবার এসির যে ক্যাবিনেট হয় ওটাকেও পরিষ্কার করছি। আমার থেকে তো এসিকে বেশি চকচক করছে। তো যাই হোক, ফিটিং করা কমপ্লিট। এবার একটু ঠান্ডা হাওয়া খাই, দিয়ে বাড়ির দিকে যাই। তো বন্ধুরা, আউটডোরটা একটু রিস্কের জায়গা ছিল, সেই জন্য ভিডিও করা হয়নি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিক।